আজ থেকে শুরু পশ্চিমবঙ্গব্যাপী জনকল্যাণ শিবির। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লক ও কিষাণ মান্ডিতে এক বিশেষ জনকল্যাণ শিবিরের সূচনা হলো। রায়না বিধানসভার মাননীয় বিধায়ক সুভাষ পাত্র মহাশয় ফিতে কেটে এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন এবং ধীরে ধীরে ক্যাম্প পরিদর্শন করলেন। সমস্ত প্রকল্পের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা খতিয়ে দেখলেন এবং এর সাথে সাথে সকলের হাতে একটি করে চারা গাছ তুলে দিলেন। তিনি বলেন, পরিবেশকে ঠিক রাখতে বেশি করে গাছ লাগানোর বার্তা দিলেন সকলকে। 15 জুন থেকে 17 জুন পর্যন্ত এই শিবিরে চলবে বলে জানান রায়নার বিধায়ক। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। আপনার এলাকার নিকটস্থ শিবিরে এসে পরিষেবা নিন। উন্নত সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে চলবার বার্তা দিলেন তিনি। এই শিবিরে মোট 19টি বিভাগ এবং 54টি পরিষেবা দেওয়া হচ্ছে। কৃষক, ছাত্রছাত্রী, যুবক যুবতী, মহিলা, প্রবীণ ও সকল নাগরিকদের উদ্দেশ্যে এই শিবির। কি থাকছে এই শিবিরে? কৃষি, অনগ্রসর শ্রেণী কল্যাণ, অর্থ বা ব্যাংক, মৎস্য, খাদ্য সরবরাহ, খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যান পালন, স্বাস্থ্য, উচ্চশিক্ষা, গৃহশ্রম, ভূমি, সংখ্যালঘু বিষয়ক, মাদ্রাসা শিক্ষা, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ, MSME, বিদ্যুৎ, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট, তপশিলি উন্নয়ন, পুর প্রশাসন ও নাগর উন্নয়ন, মহিলা ও শিশু উন্নয়ন। সবাই আসুন, শিবিরের সুবিধা নিন, উন্নত পশ্চিমবঙ্গ গড়ার অংশ হন। কি বললেন রায়না 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সহ রায়না বিধায়ক? বিস্তারিত দেখুন জামালপুর নিউজ লাইভের পর্দায়। সুতরাং যারা এই ক্যাম্পে দাঁড়িয়ে আছে আয়ুষ্মান ভারতের কমপ্লিট করার জন্য তারা আরেকবার শুনে নিন, যাদের বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড ছিল এবং যাদের কাছে FPHH এবং THH রেশন কার্ড আছে, তাদের বাড়িতে প্রিফিল ফর্ম আগে থেকে ফিল হয়ে গিয়েছে আমাদের অফিস থেকে এবং সেগুলো নিউরন ডায়াগ্রামের মাধ্যমে যারা আসামি আছেন তাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সেটা ভেরিফিকেশন হবে। এইখানে কিন্তু তাদেরকে আসার দরকার নেই বা লাইন দিয়ে দাঁড়ানোর দরকার নেই। এখানে যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না বা যারা 70 থেকে বেশি বয়স্ক মানুষ আছে যারা আয়ুষ্মান ভারতের সুবিধা নেবে তারা এই লাইনটা। আর যারা অন্নপূর্ণা যোজনায় আগের থেকে অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছে তাদের কিন্তু আসতে হবে সেটা হয়ে যাবে। তাছাড়াও কিন্তু সরকারের বিভিন্ন প্রকল্প যেরকম PH প্রকল্প এই সমস্ত প্রকল্প যেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং রিনিউয়েবল এনার্জির সাথে ক্লিন এনার্জির সাথে ব্যবহার বেশি হয় সেই প্রকল্পগুলি সুবিধা নেই। এবার আপনারা যে সরকার আমাদের পাশে আপনারা আমার তরফ থেকে একটা আবেদন, এই এখানে হবে না এইগুলো আগামী দিন আমাদের ব্লকরা আসবে যখন সূচনা আসবে তখন সেখানে ওই বার্তা আপনারা সরকারি পেয়ে যাবেন। আর এখানে যদি আপনাদের কোনো অসুবিধা হয় একটু সরকারের প্রতি ভরসা রাখুন। আমাদের চাকরা আছে, ব্লকের চাকরা আছে, তাদের সাথে জিজ্ঞাসা করবেন পাবেন না একটা জিনিস জানবেন, সরকার আপনাদের পাশে আছে এবং আপনাদের বিধায়ক আপনাদের সাথে আছে। শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে জনকল্যাণ যে শিবিরটা হয়েছে শিবিরটা 3 দিন ব্যাপী চলবে। তো আপনাদের মেনে করা হচ্ছে যে আজকেই আমাদের সব ঠিক করে নিতে হবে, কারণ আজকে হচ্ছে এবং আগামী দিন 16 এবং 17 এই 3 দিন হচ্ছে শিবিরটা চলবে। শিবিরটা 2 জায়গায় হচ্ছে, একটা মহিলা বয়স্ক হচ্ছে আর একটা হচ্ছে আমাদের কিষাণ মান্ডিতে। তো 2 জায়গাতে শিবির হচ্ছে। তো আপনারা আপনাদের সময় মতো আসুন, লাইনে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন। বাইরে আমাদের সেগুলো আমাদের সহযোগিতা করুন, লাইনে দাঁড়ান।
আমরা আপনাদের সঙ্গে আছি, সাথে আছি। কোনো সমস্যা হলে আমাদের যারা স্টাফ আছে, পুলিশ যারা আছে, তাদেরকে বলুন, আমরা আপনাদেরকে পুরোপুরি সহযোগিতা করবো এবং আপনাদের শান্তিপূর্ণভাবে আপনি এই শীতটা হয় সেই দিকে আমরা নজর রাখছি। আমি আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকি।